Hello everyone, welcome and welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. আজকে হলো আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 85। যারা এখনো পর্যন্ত এর আগের স্ট্রাকচার ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখার চেষ্টা করবেন, কারণ প্রতিটা স্ট্রাকচার ক্লাসে আমি আপনাদেরকে যে স্ট্রাকচারগুলো শেয়ার করেছি সেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে অনেক হেল্প করবে। সো অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখবেন। সো নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাকে প্রতিদিন কাজ করতে হয়, তাকে নিয়মিত দৌড়াতে হয়, তাকে ইংরাজি শিখতে হয়, আমাকে নিয়মিত সেখানে যেতে হয়। আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো বলে থাকি, রাইট? তো চলুন শেখা যাক ইংলিশে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলবো। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা সেন্টেন্স বানিয়ে দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলবো। প্রথম এক্সাম্পল হলো আমাকে প্রতিদিন কাজ করতে হয়। এই বাক্যটার ইংরেজি হবে আই অ্যাম টু ওয়ার্ক ডেইলি। আই অ্যাম টু ওয়ার্ক ডেইলি মানে আমাকে প্রতিদিন কাজ করতে হয়। পরের এক্সাম্পল, তাকে নিয়মিত দৌড়াতে হয়। হি ইজ টু রান রেগুলারলি। হি ইজ টু রান রেগুলারলি। আমার বাবাকে বাজারে যেতে হয়। মাই ফাদার ইজ টু গো টু মার্কেট। মাই ফাদার ইজ টু গো টু মার্কেট। আমার মাকে মেডিসিন নিতে হয়। মাই মাদার ইজ টু টেক মেডিসিন। মাই মাদার ইজ টু টেক মেডিসিন। পরের এক্সাম্পল, তাকে ইংরাজি শিখতে হয়। হি ইজ টু লার্ন ইংলিশ। হি ইজ টু লার্ন ইংলিশ। তাকে নিয়মিত সেখানে যেতে হয়। সি ইজ টু গো দেয়ার রেগুলারলি। সি ইজ টু গো দেয়ার রেগুলারলি মানে তাকে নিয়মিত সেখানে যেতে হয়। আশা করছি আপনারা বুঝেছেন যে এই স্ট্রাকচারটার সাহায্যে আমরা এই ধরনের বাক্যগুলো কিভাবে বলতে পারি, রাইট? এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমাকে নিয়মিত ব্যায়াম করতে হয়। এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। সে কাঁদতে কাঁদতে বলেছিল। সে পড়ে পড়ে লিখেছিল। তুমি দেখে দেখে পড়েছিলে। আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়। তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস বাই প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এক্সাম্পল, সে কাঁদতে কাঁদতে বলেছিল। এই বাক্যটার ইংরেজি হবে হি টোল্ড বাই উইপিং। হি টোল্ড বাই উইপিং। সে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল। হি সেড বাই শাউটিং। হি সেড বাই শাউটিং। সে পড়ে পড়ে লিখেছিল। হি রোট বাই রিডিং। হি রোট বাই রিডিং। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তুমি দেখে দেখে লিখেছিলে। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। আমি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি। আমি মুভি দেখার পরিকল্পনা করছি। আমি গাড়ি কেনার পরিকল্পনা করছি। আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি, রাইট? এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন ছিল সেটা হলো পরিকল্পনা করা, কোনো কিছু করার পরিকল্পনা করা, রাইট? এই পরিকল্পনা করা এটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে প্ল্যানিং টু। প্ল্যানিং টু। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস প্ল্যানিং টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। ফার্স্ট ওয়ান ইজ আমি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি। এই বাক্যটার ইংরেজি হবে আই এম প্ল্যানিং টু গো হোম। আই এম প্ল্যানিং টু গো হোম। আমি মুভি দেখার পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু ওয়াচ আ মুভি। আই এম প্ল্যানিং টু ওয়াচ আ মুভি। আমি বাড়ি বানানোর পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু বিল্ড আ হাউস। আই এম প্ল্যানিং টু বিল্ড আ হাউস। আমি গাড়ি কেনার পরিকল্পনা করছি। I am planning to buy a car. I am planning to buy a car. আমি ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি। I am planning to start a business. I am planning to start a business. এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো আমি তাকে সারপ্রাইজ দেওয়ার
পরিকল্পনা করছি। এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। 4 নাম্বার স্ট্রাকচার। তুমি পাখা চালু অবস্থায় রেখে দিয়েছো, সে টিভিটা চালু অবস্থায় রেখে দিয়েছে। তুমি এসি চালু অবস্থায় রেখে দিয়েছো, তুমি ফ্রিজটা চালু অবস্থায় রেখে দিয়েছো। তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। এই প্রতিটা বাক্যে আমরা দেখলাম যে কেউ কোনো জিনিস চালিয়ে রেখে দিয়েছে বা অন অবস্থায় রেখে দিয়েছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস লেফট দ্য প্লাস আইটেম প্লাস অন। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে ব্যাপারটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম এক্সাম্পল হলো তুমি পাখা চালু অবস্থায় রেখে দিয়েছো বা তুমি পাখাটা অন করে রেখে দিয়েছো। এই বাক্যটার ইংরেজি হবে ইউ লেফট দ্য ফ্যান অন, ইউ লেফট দ্য ফ্যান অন। পরের এক্সাম্পল, সে টিভি চালু অবস্থায় রেখে দিয়েছে বা সে টিভিটা চালু করে রেখে দিয়েছে। এই বাক্যটার ইংরেজি হবে হি লেফট দ্য টিভি অন, হি লেফট দ্য টিভি অন। তুমি এসিটা চালু রেখে দিয়েছো, ইউ লেফট দ্য এসি অন, ইউ লেফট দ্য এসি অন। সে কম্পিউটার চালু অবস্থায় রেখে দিয়েছে, হি লেফট দ্য কম্পিউটার অন, হি লেফট দ্য কম্পিউটার অন। সীতা লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছে। এই বাক্যটার ইংরেজি হবে সীতা লেফট দ্য লাইট অন, সীতা লেফট দ্য লাইট অন। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, রাহুল ফ্রিজটা চালু অবস্থায় রেখে দিয়েছে। এই বাক্যটার ইংরেজি ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার দেখবো আমরা 5 নাম্বার স্ট্রাকচার। সে যেমন তেমন মেয়ে নয়, তারা যেমন তেমন মানুষ নয়, এটা যেমন তেমন কাজ না, আমি যেমন তেমন ছাত্র না। আমরা অনেক সময় এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম ছিল সেটা হলো যেমন তেমন। যেমন তেমন এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে রিফ র্যাফ। রিফ র্যাফ মানে হলো যেমন তেমন। এক্সাম্পল, সে যেমন তেমন মেয়ে নয়, সে যেমন তেমন মেয়ে নয়। এই বাক্যটার ইংরেজি হবে she is not a riff-raff girl, she is not a riff-raff girl। তারা যেমন তেমন মানুষ নয়, they are not riff-raff people, they are not riff-raff people। এটা যেমন তেমন কাজ না, this is not a riff-raff work, this is not a riff-raff work। আমি যেমন তেমন ছাত্র না, I am not a riff-raff student, I am not a riff-raff student। তিনি যেমন তেমন মানুষ নন, he is not a riff-raff person, he is not a riff-raff person। আশা করছি আপনারা এই ধরনের বাক্যগুলো এবার থেকে ইংলিশে বলতে পারবেন। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তিনি যেমন তেমন শিক্ষক নন। এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। 6 নাম্বার স্ট্রাকচার। খেতে খেতে কথা বলো না, হাঁটতে হাঁটতে খেও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করো না, পড়তে পড়তে মোবাইল ব্যবহার করো না। এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ডোন্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ওয়াইল প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এবার এক্সাম্পলের সাথে শেখা যাক, তাহলে ব্যাপারটা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল হলো খেতে খেতে কথা বলো না। এই বাক্যটার ইংরেজি হবে ডোন্ট টক ওয়াইল ইটিং, ডোন্ট টক ওয়াইল ইটিং। হাঁটতে হাঁটতে খেও না, ডোন্ট ইট ওয়াইল ওয়াকিং, ডোন্ট ইট ওয়াইল ওয়াকিং। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করো না, ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার ওয়াইল স্ট্যান্ডিং, ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার ওয়াইল স্ট্যান্ডিং। পড়তে পড়তে ঘুমিও না, ডোন্ট স্লিপ ওয়াইল রিডিং, ডোন্ট স্লিপ ওয়াইল রিডিং। কাজ করতে করতে মোবাইল ব্যবহার করো না, ডোন্ট ইউজ মোবাইল ওয়াইল ওয়ার্কিং, ডোন্ট ইউজ মোবাইল ওয়াইল ওয়ার্কিং। মানে হলো কাজ করতে করতে মোবাইল ব্যবহার করো না। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, খেতে খেতে টিভি দেখো না। আশা করছি আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এই বাক্যটার ইংরেজি কি হবে। এবার আমরা দেখব 7 নাম্বার স্ট্রাকচার। অনেক সময় আমাদের এই ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়, যেমন আমি তোমাকে দেখে মুগ্ধ, আমি তোমার ব্যবহার দেখে মুগ্ধ, আমি তোমার কাজ দেখে মুগ্ধ, আমি তোমার গান শুনে মুগ্ধ।
এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করে থাকি, রাইট? তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। যখন আমরা কাউকে দেখে বা কারোর কাজ দেখে, কারোর গান শুনে মুগ্ধ হই বা অভিভূত হই, এরকম অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে ইমপ্রেসড টু। ইমপ্রেসড টু। সেই বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইমপ্রেসড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমরা দেখব কয়েকটা এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হলো আমি তোমাকে দেখে মুগ্ধ। এই বাক্যটার ইংরেজি হবে আই অ্যাম ইমপ্রেসড টু সি ইউ। আই অ্যাম ইমপ্রেসড টু সি ইউ। আমি তোমার কাজ দেখে মুগ্ধ। আই অ্যাম ইমপ্রেসড টু সি ইয়োর ওয়ার্ক। আই অ্যাম ইমপ্রেসড টু সি ইয়োর ওয়ার্ক। তিনি আমার ভালো ফলাফলে অভিভূত বা তিনি আমার ভালো ফলাফলে মুগ্ধ। এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ ইমপ্রেসড টু মাই গুড রেজাল্ট। হি ইজ ইমপ্রেসড টু মাই গুড রেজাল্ট। আমি তোমার গান শুনে মুগ্ধ। আই অ্যাম ইমপ্রেসড টু লিসেন ইয়োর সং। আই অ্যাম ইমপ্রেসড টু লিসেন ইয়োর সং। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি তোমার চিঠি পড়ে মুগ্ধ বা আমি তোমার চিঠি পড়ে অভিভূত। এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানান। প্রতিটা স্ট্রাকচারের শেষে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা করে সেন্টেন্স দেওয়ার মেন কারণ হলো যাতে আপনাদের ভিডিওটা দেখার সাথে সাথে একবার করে প্র্যাকটিসও হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটা থেকে যদি মনে হয় আপনি নতুন কিছু শিখেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।